What a rally! What a place! বাইকের লাইন আপ তো হয়ে গেছে। লাড্ডু টাড্ডু দিচ্ছে, লাড্ডু দাও। পাটের ওই পিঠে একটা সুন্দর ভিউ আছে। ও বারাসাতের দিকে রোড কন্ডিশন খুবই বাজে, কারণ লেগে গেছে জ্যাম। আর এখন যাচ্ছি বাঁ দিক দিয়ে। হে এভরিওয়ান, আমি সৌভিক ঘোষ, আমার চ্যানেল ডিমটেন ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে 15 আগস্ট, এখন বাজে 5:35 আর এখন আমরা বেরোবো। আজকে যাচ্ছি কোথায় সেটা মোটো ব্লগে গিয়ে বলছি। তো রাইডিং জ্যাকেট পরে পুরো রেডি, নিচে হেলমেট টেলমেট পরবো। একটু বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, তো রেনকোট পরেই বেরোতে হবে মনে হচ্ছে। বন্ধুবান্ধব কল্যাণী মোড়ে চলে এসেছে, গিয়ে মিট আপ করে একসঙ্গে বেরোবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো মোটো ব্লগে দেখা হচ্ছে। এখন বাজে 5:54 আর সূর্যটা যা উঠে গেছে। তো রাস্তার সঙ্গে আর ওয়েদারের সঙ্গে মারাত্মক সুন্দর লাগছে দেখতে। আমাদের বন্ধু বান্ধব সব চাকদা থেকে অলমোস্ট প্রায় চলে এসেছে, সব কল্যাণী মোড়ে এখানে দাঁড়াবে। পুরো রাস্তা ভিজে রয়েছে একদম। দেখো কল্যাণী মোড়ের এখানে এসে দাঁড়িয়েছি। কল্যাণী মোড় থেকে ভিউটা দেখো মাসমারাইজিং লাগছে, কি সুন্দর। সকালের ওয়েদারে মর্নিং এ রাইড করার একটা মজাই আলাদা। তো এখানে দাঁড়াই, সব এই ফ্লাইওভার দিয়ে আসবে। আমাদের টিম মেম্বার চলে এসেছে। রোদ বৃষ্টি একসঙ্গে। কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, চলো। হোয়াট এ র্যালি! আজকে রোডে প্রচুর বাইকার আছে, প্রচুর বাইকিং কমিউনিটি থেকে আজকে রাইডে যাচ্ছে। তো রোডে একটু তো র্যাপ থাকবেই। তো সেফটি ভাবে সবাই যাতায়াত করবে, কারণ অঘটনের কোনো টাইম হয় না। তো সাবধানতার সঙ্গে সবাই যাবে। তো অলমোস্ট দেখতে দেখতে আমরা চলে এসেছি জাগুলি ফ্লাইওভারে। তো আমরা আপাতত 3জন রাইডে যাচ্ছি। যে সূর্য, বৃষ্টি আর এরকম কাদা ভেজা রোড, একটা আলাদাই ফিলিং। তো আমরা যাচ্ছি আজকে বারাসাত মূর্তির বিল, যেটা সকালের দিকে খুব সুন্দর লাগে। তারপর এরকম বৃষ্টি ভেজা ওয়েদার রয়েছে, আরো সুন্দর লাগবে দেখতে। চলো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি খুব সুন্দর লাগবে ভিডিওটা। এখন বারাসাতের দিকে রোড কন্ডিশন খুবই বাজে, কারণ বর্ষাকালে রোডের আবার সেই যেমন আগের রুট ছিল তেমন আবার হয়ে গেছে। পুরনো 34 নম্বর যেটা ছিল ভাঙা চোরা আর সিঙ্গেল ওয়ে, দেখো সেম হয়ে গেছে। পুরো রাস্তায় এরকম জল, আর রাস্তা রাস্তায় ভাঙা। গাড়ির গতিবেগ 20, 30, 40, এর বেশি গাড়ি চলা যাচ্ছে না। তো যখন রাস্তা হয়ে যাবে না 2 ওয়ে, তখন এই বড় বড় গাছগুলো কিন্তু কাটা পড়বে। আবার নতুন যেসব গাছ লাগাবে সেইগুলো কিন্তু বাড়তে প্রায় 100 বছরের কাছাকাছি লেগে যাবে, কারণ এই গাছগুলোর বয়স প্রায় অলমোস্ট 100 থেকে 150 বছরের উপরে হবে। তো কিছু করার জন্য তো কিছু ভাঙতেই হবে। তো সেই অনুযায়ী গাছ যেমন কাটছে তেমন মানুষ আবার লাগাচ্ছে, একটু তো প্রবলেম হবেই। আর এই জায়গাটার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, মেসমারাইজিং ভিউ। দুধারে ধান ক্ষেত, মধ্যখান থেকে এরকম সিঙ্গেল রোড। ওয়েদারের সঙ্গে আজকে কিন্তু সুন্দরভাবে রাইড করা যাচ্ছে। আপাতত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আসলে আবারও একটু প্রবলেম হবে। এটা হচ্ছে সৌরভ দা, নর্থ বেঙ্গল ট্রিপে আমাদের সঙ্গে গেছিল অ্যাপাচি 200 নিয়ে। দাদা অ্যাপাচি 200 সেল করে দিয়েছে, এখন MT-50 নিয়েছে। আর ওটা হচ্ছে কৌস্তব, যেটা এওজি রাইডে গিয়ে তোমরা দেখেছো কৌস্তবার দ্বীপকে, সেই কৌস্তবার দ্বীপের সঙ্গে আজকে রাইড হচ্ছে। আর আমরা এখন আদাটা পার করছি। এখন বাজে 6:43, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 40 মিনিট। বৃষ্টি, রাস্তায় দাঁড়ানো, টিকিটাকি মিলিয়ে তাহলেই 10-15-20 মিনিট এক্সট্রা টাইম গেছে। তো যেতেই লাগে 1 ঘন্টা মতন ওইখানে। তো রাস্তার কন্ডিশন খারাপ হওয়ার জন্য গাড়ির গতিবেগ কিন্তু বেশি নেই, একদম 40, 50, 60 এর বেশি গাড়ি গতিবেগ উঠছে না। কোনো কোনো জায়গায় একটু হয়তো বেশি যাওয়া যাচ্ছে, বাট ম্যাক্সিমামটাই 40, 50, 60-এর মধ্যেই গাড়ি থাকছে। আর রাস্তা কন্ডিশন খুব খারাপ, খুব খারাপ। রাস্তায় লেগেছে জ্যাম, আর এখন যাচ্ছি বাঁ দিক দিয়ে। কন্ডিশন রাস্তা, ওরে বাবা, ওরে বাবা। পুরো রাস্তা হঠাৎ করে জ্যাম লাগলো কেন রে? আচ্ছা, এইখানে বালির গাড়িগুলোকে নো এন্ট্রি করেছিল। দেখো কত লম্বা জ্যাম। এই যে আসাটাই ভুল হয়েছে আমাদের। কল্যাণী এক্সপ্রেসে দিয়ে যেতাম, একদম সুন্দরভাবে চলে যেতাম।
পুরো রাস্তা এরকম ভাবেই করেই আসছি। আর দেখতে দেখতে চলে এসেছি সন্তোষপুর মোড়। বোর্ড ভেঙে সাইডে ঝুলছে, আর একটা বড় বোর্ড আছে দত্তপুকুর সামনে, এটা নীলগঞ্জ, ডান দিকে। আমরা এখান থেকে ডান দিক নেব। এই হচ্ছে সন্তোষপুর মোড়, এই রোডটা থেকে ডান দিক নেবো। আমাদের বন্ধু বান্ধব আসুক। কৌস্তব কোথায় হাঁটতে হাঁটতে আসছে কেন? নামিয়ে দিচ্ছিস রাস্তা থেকে? এখান থেকে আসাটাই ভুল হয়েছে, কল্যাণী এক্সপ্রেস দিয়ে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, একই তা 1 কিলোমিটার হেরবে, 1 কিলোমিটার। কেন বাসাতে ঢুকবো? নৈহাটি পার করবো, বাঁ হাত দিয়ে মারবো। ওদিক দিয়ে যাবো। আমি এত ঘুরবে কি? আরে এটার মধ্যে রেনকোট রয়েছে, আমি কি করবো? আর রেনকোটের জন্য ব্যাগ নিয়ে আসতে পারিনি। আমি বৃষ্টিতে আবার ব্যাগ এখানে বাঁধবো, আবার ভিজবে। চলো চলো। তোমরাও যদি মতিঝিল যাও তো 3টে রাস্তা ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে জাগুলি হয়ে খড়গপুর হয়ে যাওয়া যায়, একটা হচ্ছে জাগুলি হয়ে কিছুটা আওয়াজ দিয়ে এসে ডান দিক দিয়ে ভিতরের রাস্তা দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে গিয়ে নৈহাটি পার করে বাঁ দিক দিয়ে নেওয়া যায়। তো ম্যাপে রাস্তাটা দেখাচ্ছি, এই একটা স্ক্রিনে দেখে নাও। এইটা হচ্ছে রাস্তা, 3টে ভাবে তোমরা যেতে পারো আমাদের লোকেশন থেকে। এবার তোমাদের লোকেশন থেকে তোমরা যেভাবে যাবে সেই লোকেশনে কি কন্ডিশন আছে বলতে পারলাম না, তবে আশা করা যায় খুবই সুন্দরভাবে যাওয়া যাবে। রোড কন্ডিশন এই দিককার খুবই ভালো। চেষ্টা করবে হাইওয়েটা মেনটেন করার, কারণ হাইওয়ে দিয়ে গেলে জ্যামটা পাবে না। একটু হয়তো ঘুর হবে 2-5 কিলোমিটার, বাট অতিরিক্ত হবে না। যেহেতু আমাদের বাড়ির কাছ থেকে এটা সুবিধা ছিল, তাই আমরা এইটা ধরে এসেছি। তো জ্যাম পেয়ে যাওয়ার সময় এদিক দিয়ে আর যাবো না, কল্যাণী এক্সপ্রেস হয়ে নিয়েই যাবো। সব বাড়িতেই ম্যাক্সিমাম পাট শুকোচ্ছে, আর পাটকাটি ভর্তি। দেখো পুরো একটা প্লেস করে রেখেছে। ও সুন্দর লাগছে দেখতে। এই পাটের ওই পিঠে একটা সুন্দর ভিউ আছে। ও মাসমারাইজিং ভিউ। এই দেখো লাল ব্রিজ, বেড়াবেড়িয়া, বতির বিল, হরিচাঁদ ঠাকুরের মতো আসছে না। হোয়াট এ বিউটি, কি সুন্দর লাগছে শুধু দেখো। খতরনাক রাস্তা, আর সঙ্গে এরকম মাসমারাইজিং ভিউ। হোয়াট এ প্লেস। রাস্তার কন্ডিশন খুব বাজে, প্রচুর বাইকাররা এসেছে, আর মনে হয় সামনে যাওয়া যাবে না। সামনে রাস্তা ডুবে গেছে। যা, তাহলে এখানেই রেখে দিই, এখানে রাখা যাবে তো? তাই তো, তোমাদের তো পাটকাঠি সব ভেঙে যাবে এত গাড়ি গেলে। রেখে দাও ওখানে। তোমাদের তো রাস্তার যে পুরো ব্লক, চলে রেখে দে এখানেই। এখানে প্রচুর বাইকাররা এসেছে। দেখো মারাত্মক সুন্দর লাগছে, সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখো। জায়গাটা খুব সুন্দর, আসো এসে ভিজিট করে যাও। নৌকো এখানে ঘন্টা প্রতি 100 টাকা এরকম ভাবে আছে। চলো, এখানে ভালোই ঘোরা হলো। এখান থেকে এবারে বেরোই, যাই এক্সপ্রেস ওয়ের দিকে গিয়ে খাওয়া দাওয়া করি। চলো এখান থেকে বেরোচ্ছি। জায়গাটা কিন্তু ভালোই ছিল, রোডের কন্ডিশনটা একটু খারাপ, আর ওই সামনের যাওয়ার রাস্তা প্রায় জলে বুড়ে গেছে। নৌকা করে যেতে হচ্ছে, ওখানে সামনে একটা হোটেল আছে,
হোটেলটাও যেতে পারো খাওয়া দাওয়ার জন্য, বাট সাইডে যেতে গেলে নৌকা নিয়ে যেতে পারো। প্রচুর সুন্দর সুন্দর এখানে নৌকা, অনেকে রং চং করা, বেশ ভালো জায়গাটা। কিন্তু খুব রোদ্দুরের জন্য গরম লাগছে। তো জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরাও আসতে পারো, সকালের দিকে ভোর দিকে আসতে পারো বা বিকেলের দিকে আসতে পারো। ইন্দ্রপুর বিদ্যালয় পতাকা উত্তোলন হবে, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা স্কুলে চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলিত হবে। তো এখানে পতাকা উত্তোলিত হয়ে গেছে, লাড্ডু টাড্ডু দিচ্ছে। লাড্ডু দাও। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জীবনে খুব ব্যস্ত, গজন দিচ্ছে বলছে টাইম নেই। আর দেখতে দেখতে আমরা এখন কল্যাণী এক্সপ্রেস উপরে উঠে যাচ্ছি। রোডের লেন আর ভিউটা মারাত্মক সুন্দর লাগছে। তার সঙ্গে এরকম 3টে বাইক যখন লং এ যাবে তখনও ভালো লাগবে, আর এরকম শর্ট ট্রিপ রাইডেও বেশ ভালো লাগে। তো কল্যাণী এক্সপ্রেস হয়ে এখন লাজাবাব হয়ে গেছে। গাড়ি চালানোর জন্য খুব পারফেক্ট রোড, মানে রোডে জোরে চালানোর জন্য। এক্সপ্রেসওয়ে সীমাবদ্ধতা থাকেই, 80, 90, 100 গড় গতিবেগ ধরায় থাকে, বাট তার থেকে বেশি জোরেও চালাতে পারো, বাট নিজের রিস্ক বজায় রেখে, নিজের সাবধানতা বজায় রেখে। এখন চলে এসেছি জাগুলির এখানে। তো এই চায়ের দোকানে একটু দাঁড়ানো হয়েছে, আমাদের বাইকের লাইন আপ। তো এখন বাড়ির দিকে যাবো, আর বেশি ডিস্টেন্স নেই, জাগুলি থেকে 3-4 কিলোমিটার আছে। আমরা 3টে বাইক গেছিলাম, 4 জন, খুব সুন্দরভাবে ঘুরেছি। চলো এখানে একটু চাটা খাওয়া যাক, তারপর বাড়ির দিকে যাবো। হ্যাঁ টাটা। সৌরভদার কোস্তব বেরিয়ে গেল, আর আমি আমার বাড়ির দিকে যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আনি, নিজেও ঘুরি, তোমাদেরও ঘোরাই। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আরও নতুন ভিডিও আসবে তোমাদের মন পছন্দের। তো চলো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।